নমস্কার। আজ এই ভিডিওটা ব্যক্তিগত কোনো একটি মানুষের জন্য করা। তো সর্বপ্রথম আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ যে ব্যক্তিটি সম্পর্কে আমি এই ভিডিওটি করছি, সে আর তার অনুমতি ছাড়া আমি তার নাম আমার ভিডিওতে নিচ্ছি বা আমার বক্তব্যে নিচ্ছি, তার জন্য আমি আগে থেকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যক্তিগত আমি রাজনীতি সম্পর্কে খুব একটা অভিজ্ঞ মানুষ নই। ছোটোবেলা থেকে রাজনীতি সম্পর্কে চেনা ছিল এই 18 বছর বয়স থেকে। সিপিআইএম পার্টি, লাল রঙের ঝান্ডা। তো ভোট দিতাম, সিপিএমকে ভোট দিতাম। আমার সিপিএম একজন খুব 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 যাকে আমি নেতা, আমার জীবনের প্রথম নেতা যাকে আমি সবথেকে বেশি সম্মান করতাম আমার পরিচিত নেতাদের মধ্যে। সিপিআইএম নেতা আমাদের কাউন্সিলর ছিল শ্রী স্বর্গীয় বিশ্বরূপ গৌঠাকরতা। তাছাড়া অনেক নেতা দেখেছি, জ্যোতি বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, এবং সবথেকে শ্রদ্ধেয়বান, সবথেকে যাকে শ্রদ্ধা করতে বা নেতা বলতে একটা পাওয়া, মানে এটা একটা শক্তি যোগায় মনে, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। তো যাই হোক, টিএমসিরও একটি নেতা আছে। সবার আস্তে আস্তে আমি যখন আজ সক্রিয়ভাবে বুক ফুলিয়ে একটা রাজনীতির পথে নামতে পেরেছি, এই বিষয়টা নিয়ে আমার আজকের ভিডিও। কেন, কী কারণে নামলাম, তো টিএমসি পার্টিরও নেতা আছে যাই খুব ভালোবাসি, তাকেও নিয়েও বলবো। তো আজ আমি এই সমাজের বুকে কিছু কিছু আমার ভালো লাগে, কিছু কিছু আমার এই 41 বছর বয়সে কিছু কিছু নেতা, তাদের সম্পর্কে একটি একটি ছোটো ভিডিও প্রচার করতে চাই। কিন্তু সব নেতাদের মধ্যে আমার আজকে যার সম্পর্কে ভিডিও, আমার প্রিয় শ্রমিক দা। তো কোনো দিন এইভাবে রাজনৈতিক ভিডিও বা রাজনৈতিক পোস্ট আমি করিনি, কিন্তু আজ বাঁধন মানল না মন। সঙ্গীত শিল্পী তো খুব আবেগী হয়, খুব আবেগী। আমরা সঙ্গীত জগতের মানুষরা খুব আবেগী, খুব মানে অতটা কথা কেনা বেচা ছল ছাতুরির মধ্যে নেই। একদম মানে জাস্ট ভাবনা থেকে নিজের পরিবারটা কিভাবে বাঁচবে আর আমি কিভাবে মিষ্টি সুন্দরভাবে জীবনটা কাটাবো, বাস, আর কিছু চাই না। তো যাই হোক, যখন ভিডিও করছি সাহস করে বলছি, এই সাহসটা আমার না, তার আগে আমার প্রিয় শ্রমিকদা, মানে আমার খুব আমার আইডল, আমার দেবমূর্তি, আমার প্রতিমা, যেটাই বলুন, আমার আইডল উনি নেতা হিসাবে। আমার প্রিয় শ্রমিকদা এবং সকলের প্রিয় বঙ্গ বিজেপির মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সভাপতি আমাদের বঙ্গ বিজেপির, এবং আমাদের বঙ্গ বিজেপির সংগঠনের সভাপতি উনি। তো শ্রমিকদার নাম আমি খুব একটা শুনতাম না বা জানতাম না। তখনই বিজেপি দলেরই একজন নেতা ছিল যার বক্তব্য আমি খুব শুনতাম, যার রিলস আসলে আমি খুব দেখতাম, কিন্তু তার নামও পরে বলবো। জানি পরে নাম বলে হয়তো দাদা আমায় রাগ করবে, বকবে, কিন্তু সত্যি কথা বলতে আমি আমার দুটো বন্ধু জীবনে, একটা বন্ধুর নাম হচ্ছে যোগু, একটা বন্ধুর নাম হচ্ছে ভোলু। যোগু হচ্ছে আমাদের জগন্নাথ আর ভোলু হচ্ছে আমার ভোলানাথ। তো এদের দুজনকে ভালোবাসা যেদিন থেকে শুরু করেছি, সেদিন আসলে আমি যে মানুষ, আমি যে একজন মানুষ বা মানব জাতির একজন, মানে মানব জাতির একজন সৃষ্টি, মানুষ হয়ে সৃষ্টি হয়েছে পৃথিবীতে। দেখুন, রাজনীতিতে বুঝি না বা অতটা বক্তৃতা জানি না, একজন সঙ্গীত শিল্পী হিসেবে যেটুকু জানি বা পারফরমেন্স, স্টেজে যেটুকু বলতে হয় সেই ভাবনায় বলছি। তো যাই হোক,
শ্রমিকদা, আমাদের বঙ্গ বিজেপির সভাপতি শ্রী আহ, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এবং টেনশানে ঘামাচ্ছি খুব, দাদার নাম নিচ্ছি তো, আজ পর্যন্ত কোনো দিন আমরা জোর গলায় কোনো মানে এই রাজনেতার নাম মুখে তুলিনি। যাই হোক, তো শ্রমিকদা, আমাদের বঙ্গ বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং রাজ্যে বঙ্গ বিজেপির সংগঠনের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তো দাদাকে আমার দাদার নাম বা দাদাকে চেনা শুরু করলাম 2025-এর মধ্যে, 2025-এর শুরুতে, 24-এর শেষ। দাদার মাঝে মধ্যে মানে ফেসবুকে বা ইউটিউবে আমি এবিপি আনন্দ বা বিভিন্ন টক শোতে, নিউজ চ্যানেল টক শোতে আমি দেখতাম দাদার বক্তৃতাগুলো। মানুষটার বক্তৃতা, মানে দাদার বক্তৃতাটা শুনতে না, মানে একজন যে শিক্ষিত, একজন সৃজনশীল, একজন ভদ্র, একজন সভ্য ভদ্র নেতার ঠিক যেরকম বক্তৃতা হওয়া উচিত, ওনার কথা থ্রোয়িংয়ে ঠিক সেটা খুঁজে পাওয়া যায়। আমার খুব ভালো লাগে ওনার বক্তৃতা। ইদানিং একজন নেতা উঠেছে অল্প বয়সী, তার বক্তৃতা আমি খুব মুগ্ধ। ভালোবাসা সবাইকেই যায়, এটা দাদার বক্তব্য এবং দাদার রাজনীতির পথ যেটুকু আমি শিখেছি, বা দাদার কাছ থেকে যেটুকু আমি রাজনীতি কিছুই বুঝতাম না, বা রাজনীতিতে আসার কোনো ভাবনা ছিল না, এখন কেন জানি না আজ এই 34 বছর পর 15 বছরের প্রথম আজ বঙ্গ বিজেপি আমাদের রাজ্যে সরকার করতে চলেছে। আজকে শ্রী স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পার্টিটার জন্ম ইনি সৃষ্টি করেন। আজকে তার মানে আমাদের বাংলাই হচ্ছে আমাদের এই পার্টির মাতৃগর্ভ। তো যাই হোক, দাদা যেইভাবে, এবং আমাদের দলের অনেক ভালো ভালো নেতা আছে যার জন্য দলটাকে খুব ভালো লাগে। আজও এখনও পর্যন্ত আমার দেখা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এখনও পর্যন্ত সিপিআইএম ছিল, তারপরে আদার্স, মানে আমি দেশের কথাও বলছি, যতটুকু রাজনীতি সম্পর্কে খোঁজখবর নিই, সিপিআইএমের পর আমার যদি মনে হয় বা এই দেশে বিজেপি ভারতীয় জনতা পার্টির মধ্যে কিছু কিছু নেতা আছে যাদেরকে নেতা বলতে গর্ববোধ হয়। আজকে আমাদের দেশ কোথায় পৌঁছে গেছে, অনেকে ভুল ভাবছে, অনেক ভুল বিভ্রান্ত, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শ্রমিকদা আমার কাছে আইডল এই কারণে, শ্রমিকদার কথা বলা, শ্রমিকদার চলা, মানুষকে কি বার্তা, এই যে একজন নেতার বার্তা, যেই নেতার কথায় সারা রাজ্য কর্মীরা চলবে, ওনার কথার ধরন মুগ্ধ করে দেয়। তো শ্রমিকদার রাজনীতি চলার পথে শ্রমিকদার এইটুকু আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, দাদার রাজনীতির পথটা হলো অন্যায় করো না, অন্যায় করলে তোমার সামনে অন্যায় হলে প্রতিবাদ করো, নিষ্ঠাভাবে প্রতিবাদ করো, মানুষের দুয়ারে দুয়ারে এমনভাবে পৌঁছাও যাতে মানুষ তোমার হাত ছাড়তে দুবার ভয় পায়। মানুষের ধর্ম, দল এসব না দেখে জনগণের এতটাই সেবা করো যাতে জনগণ সবার আগে তোমাকেই জানি খুঁজতে চায়, বা তোমাকেই জানি মানে বলে যে আমি অমুকের সাথে দেখা করতে চাই, বা আমি আমার অমুককে ফোন করছি, এই জায়গাটা চায়। তো আজ শ্রমিকদা সম্পর্কে বলার ছিল, তা দাদার সামনে বললাম। তো শ্রমিকদার অনুমতি ছাড়াই হাত জোর করে বঙ্গ বিজেপির সকল নেতা কর্মীদের এবং বঙ্গের প্রত্যেকটি জনগণের কাছে একটি রিকোয়েস্ট, আমি হয়তো অতটা সক্রিয় দলীয় পার্টির কর্মী নই, কিন্তু গোপনে আমি এই লোকটাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড সম্মান করি, ওনার বক্তৃতাতে আমি প্রেমে পড়েছি। মানুষটাকে কোনোদিন আমি কাউকে কুরুচিত কথায়, ওনার নামে অনেকে বদনাম উঠেছিল, অনেক কিছু, অনেক আমি খবর লিখেছি, বলবো না,
ওই সব কথা মুখে তোলা হয়তো আমার কাছে খুব লজ্জাজনক, কারণ আমি জগন্নাথের ভোলেনাথের ভক্ত। তো তবুও কিন্তু মানুষটা কোনো কুরুচিকর কোনো কথাবার্তা বলেনি। তার জন্য এই সকল নেতা, এই ধরনের নেতাদেরকে মন দিয়ে শ্রদ্ধা করা যায়। এদেরকে নেতা বলে নিজেকে হয়তো খুব গর্বিত মনে হয়। তো তার জন্য সকল কর্মীদের কাছে হাত জোর করে বলছি, দেখুন, সংগঠনের সভাপতি যখন উনি, রাজ্য সভাপতি যখন উনি, আমাদের কর্মীদের সবার হাতে দাদার মান সম্মান। আমরা এমন কোনো অপরাধমূলক কাজ করব না যাতে দাদার মান সম্মান নষ্ট হয়। আজ বাংলা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, 80% মানুষ আমাদেরকে পছন্দ করেছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরাও যদি রাক্ষস হয়ে যাই কি হবে? আমি ভেবেছিলাম, আমি নয়, সকল বাংলার মানুষ ভেবেছিল যে এবার রেজাল্ট বেরোনোর পর হবে মারামারি খুনোখুনি, যেটা সিপিএম হারার পর তৃণমূল করেছিল। আমিও ভেবেছিলাম, এত পার্টিকে ভালোবাসি, পার্টির উপরে বিশ্বাস ছিল, মানে পার্টির উপরে ভরসা বা বিশ্বাস কিছুই ছিল না। সেটাই হলো। প্রথম এন্ট্রিতেই আমরা আমাদের গায়ে একটা কালির দাগ ফেলে নিলাম। আমরা এই রাজ্যে প্রমাণ করতে চাই আমরা সুষ্ঠু সমাজ গড়তে চাই। আমরা সেই সমাজ গড়তে চাই যেই সমাজে পরিবারের কোনো মানুষ তার পরিবারকে ছেড়ে বাইরে যেতে হবে না। আমরা সেই সমাজ গড়তে চাই যেই সমাজে কোনো সমস্যা থাকবে না, যাকে বলবেন সেই বলবে খুব ভালো আছে। আমাদের ডিসিশান ভুল হয়নি, যেটা আমরা করেছিলাম 15 বছর আগে। আমি চাই আগামী 50 বছর ধরে এই পার্টি জানি আমাদের এই রাজ্যেই থাকে, এই দলই জানি রাজত্ব চালায়, এই দলকেই জানি প্রত্যেকবার এই রাজ্যবাসী পছন্দ করে নেয়। আজকে আমাদের এটা বিজেপি পার্টির জন্মস্থান, তার মানে এটাই আমাদের মাতৃগর্ব। সুতরাং আমার দলের মাতৃগর্ব বাংলাকেই তৈরি করা হোক। আজকে যখন উপর মহলে, আজকে যদি আমরা খুব ভালো কাজ করি, আমরা যদি আমাদের সংগঠনটা সুন্দরভাবে চালাই, আমাদের সংগঠনে জানি আসুক না, দলীয় নিম্ন কর্মীগুলো আসুক, গ্রহণ করে নিন, কিন্তু কোনো অন্যায় করা বড় বড় নেতাদেরকে গ্রহণ করবেন না, অপরাধ যারা করেছে তাদের করবেন না। আমার শ্রমিকদার কথাতে বা বক্তব্য আমার এইটুকু, আমার মানে আমি বুঝি, রাজত্ব জয় করতে গেলে রাজাকে আগে বন্দি করো, সেনাদেরকে মেরেও লাভ নেই, জনগণকে মেরেও লাভ নেই। রাজা বন্দি মানে রাজত্ব তোমার, তুমি সেই রাজত্ব যদি সঠিকভাবে চালাতে পারো, তুমি সারা জীবন ওই সিংহাসনে বসে থাকবে। তোমাকে রাজ্যের সেনা এবং রাজ্যের জনগণ তোমাকে সেখানে বসিয়ে থাকবে। এটা আমার বক্তৃতা, আমার শ্রমিকদার বক্তৃতার ধরন শুনে আমার বোঝা যায়। তো সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করলাম, আমাদের সবার হাতে দাদার সম্মান, প্লিজ। দাদাকে ভালোবাসি আমি, তাই বলতে বাধ্য হলাম। আমি হয়তো আপনাদের মতো সক্রিয় কর্মী না, রাস্তায় পতাকা নিয়ে বেরোতে পারি না, বা সেইভাবে রাস্তায় বেরিয়ে সবার সাথে চেঁচিয়ে জয় শ্রীরাম বলতে পারি না, কারণ কিন্তু এখন বলি। আমার সবথেকে বড় পাওয়া, আমার 15 আগস্ট 23শে জানুয়ারি যেরকম ন্যাশনাল হলিডেতে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমি বাড়িতে আনি বা আমার বাইকে রাখি, সেইভাবে বাড়িতে সেইভাবে প্রস্তুত থাকে না। কিন্তু 4 তারিখের পর, রেজাল্ট বেরোনোর পর, আমি আমার ছেলে একটি জিনিস নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, আর সেটা আমার ডাইনিং রুমে প্রথম স্থান পেল। আজ পর্যন্ত আমার বাড়িতে কোনো দিন কোনো রাজনৈতিক সিম্বল ছিল না, তবে আজ আমার এটা জায়গায় পেয়েছে, আর এটা হয়তো সারা জীবন থাকবে। তার কারণ এই পার্টিটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, তার কারণ এই পার্টিটার মধ্যে আমার ধর্মকে খুঁজে পাই, আমার গীতার নীতিকে খুঁজে পাই। তার জন্য সকল কর্মীদের কাছে বলছি, প্লিজ দাদা সম্মানটা রক্ষা করুন। আজকে আমরা নিজেদেরকে ঠিক রাখি, আমরা যদি সঠিক সমাজ গড়তে পারি, আগামী 5 বছর না, আগামী 50 বছর আমাদের কাছেই এই রাজ্য দেবে। রাজ্যবাসীকে আমরা কথা দিই যে আমাদেরকে রাজ্য চালানোর দায়িত্বে দিন, আর আপনারা সুখে থাকুন। কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, সাথে সাথে তার উপশম হবে। যে কোনো মানুষকে, যে কোনো পার্টি সারা জীবন আমাদেরকে হবে। আর আপনারা যেই পার্টি অফিস দখল করছেন, সব করছেন, পার্টি অফিস যদি দখলই করতে হয়, সেই পার্টি অফিসগুলো দখল করুন, যেই পার্টি অফিসগুলো জেতার পর
সিপিআইএম কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে সিপিআইএম নিয়ে নিয়েছিল। তৃণমূলের ভাত্তারিকা সিপিএমের পার্টি অফিস তৃণমূল নিয়ে নিয়েছিল। রাজনৈতিক লোক না তো অত ভালো বক্তৃতা দিতে যায় না, সেগুলো তাদেরকে ফিরিয়ে দিন। সেদিন সিপিএমেরও কর্মকর্তারা তো আপনাদের সাথে যুক্ত হবে, আপনাদেরকে ভোটটা দেবে। আমাদের সেখানেই জিত, আমার সমীরদার সেখানেই জিত। উপর মহলে বলে, বাহ সমীর ভাই, স্টেট ক্যা চালা রহে হো, বাহ বাহ বাহ। যখন এই কথাটা শুনবেন না, জমে যাবে একদম। জয় সিয়ারাম, বলো সীতাপতি রামচন্দ্র কি জয়। দাদা, কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন, এবং রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইছি, কোনো যদি ভুল ত্রুটি কিছু হয় ক্ষমা করে দেবেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत वृत्थानां धर्मस्य तदात्मानं सिदाम्यहम् वृत्तानां साधूनां विनाशाय दुष्कृतां धर्मस्थापनार्थाय संभवामि युगे युगे। हर हर महादेव, जय जगन्नाथ। শ্রমিকদা ভালো থেকো। যদি কোনো দিন ভিডিওটা তোমার কাছে পৌঁছায় প্লিজ দাদা ক্ষমা করে দিও। জয় শ্রীরাম, भारत माता की जय।